হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সোনালি, আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা ঠিক না, ওই 10:30 11টার সময় শুরু করছি। আজকে তোমাদের একটা রেসিপি শেয়ার করব, সেই কারণেই ব্লগটা করা। তো রেসিপিটা হয়তো অনেকেই খেয়েছো, বাট আমি কোনোদিনও খাইনি, আমি ফার্স্ট টাইম করলাম। এত ভালো লাগলো, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রথম থেকে আমি তোমাদের দেখাচ্ছি, রেসিপিটা দেখো। প্রথমে জল গরম করলাম, তার মধ্যে ডিমটা দিয়ে দুটো ডিম ভালো করে ফেটিয়ে নুন দিয়ে দিয়েছি। ওই গরম জলের মধ্যে দেওয়ার পর দেখো এরকম শক্ত হয়ে গেছে। তো ওটাকে তুলে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। যতটা পারবে, যতটা জল ঝরানো যায় জল ঝরিয়ে নেবে। তারপর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো তার মধ্যে তেল দেব, এই যে তেল দিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর আমি আলু দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে ভাজবো। তারপরে নুন দিলাম, হলুদ দিলাম। এদিকে দেখো না, প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে, মানে প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে রান্না করছি, তাও তোমাদের সঙ্গে গল্পও শুরু করে দিলাম। তো তারপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, যা যা মোটামুটি লাগে দিয়ে কষাতে শুরু করলাম। এবার এই বাটিটা একটু ধুয়ে দিয়ে দিলাম। এই এবার আলু আর পেঁয়াজটা দিয়ে কষাচ্ছি। তারপর ওই যে ডিমটা করলাম, ওই ডিমটাই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কষিয়ে নিতে হবে। নেওয়ার পর দেখো ওই যে পাশে জলটা যেটা দিয়ে সেদ্ধ করেছিলাম ডিমটা, সেই জলটাই আবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে ওটা ঢাকা চাপা দিয়ে দেবো। অবশ্যই তোমরা আবার রেসিপিটা ট্রাই করবে, মানে প্রচণ্ড ভালো খেতে। আমি তোমাদের সঙ্গে শুধু রেসিপিটাই আজকে মানে তোমাদের সামনে আজকে তুলে ধরলাম, কিন্তু আর কিছু দেখাতে পারবো না। তারপর চলে যাবো বিকেলবেলায়। বিকেলে যা যা ছেলেদের জন্য টিফিন করেছি সেইগুলো দেখাবো, কারণ আজকে শুধুমাত্র রান্নাটাই দেখাচ্ছি। রোজই তো এটা ওটা দেখানো হয়, অনেক কিছু হয়, তো আজকে না হয় এটাই থাক রেসিপি। এবার দেখো কত সুন্দর দেখতে হয়েছে, শুধু দেখতে না, খেতেও ততটাই সুন্দর হয়েছে। এই যে তুলে নিচ্ছি। আমার ছেলে তো এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছে। বলছে আজকে তুমি আমাকে একটু কম ভাত দিয়ে দিয়েছো। বললাম কেন? বলছে না, তরকারিটা তো ভালো হয়েছে, তো আর একটু ভাত দিতে পারে। এবারে আমি কি করে বুঝবো বলো? তো যাই হোক, তারপর আমি কিচ্ছু দেখাইনি, একদম চলে গেলাম বিকেলবেলায়। এক ছেলে বলল ম্যাগি খাবে, বড় ছেলে বলল যে ম্যাগি খাবো, ম্যাগি টপ রেমন খাবো, তো ওর জন্য আলাদা করে টপ রেমন বসিয়েছি। এদিকে ছোটো ছেলে বলল সুজি খাবে, দেখবে আমি সুজি বসিয়েছি। তো দুদিকে দুখানা জিনিস বসিয়ে দিয়েছি। আমার এই চলে সন্ধ্যাবেলায়, ও এটা খাবে না, ও ওটা খাবে না, তো করতে হবে, কিছু করার নেই। তো ওই আমি দুজনের টিফিন এবার সন্ধ্যাবেলায় করছি। এই যে দেখো, এই যে দেখো তুমি করছি, সুজিটা ভেজে নিচ্ছি। এটা ওদের সন্ধ্যাবেলার টিফিন হবে, আর আমি একটু চা খেয়ে নেবো একটু বাদে। আজকে সারাদিনে যা যা করেছি কিচ্ছু দেখালাম না, আজকে শুধুমাত্র দুপুরের যেটা রান্না করেছি সেটা, আর হচ্ছে এই এখন সন্ধ্যাবেলার টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে একদিকে ম্যাগি হয়ে গেছে, আর একদিকে সুজিও হয়ে গেছে, দেখবে। এই যে তারপর ওদের টিফিন দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি চা করতে। সন্ধ্যাবেলায়, সকালে একবার চা খাই আর সন্ধ্যাবেলা একবার চা খাই। তো তোমাদের দাদা ঘরে নেই, কিন্তু আমার সন্ধ্যাবেলা একটু চা লাগে। তো আমি চা করি, বেশি করেই করব, একটু রেখে দেবো বললে একটু বাদে এসে খাবে, তো এই চাই করছি। চা হলে আমার আর কিছু লাগে না, চাটা প্রচণ্ড ভালোবাসি আমি। তো আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। আমি চাই তোমরা ওই রেসিপিটা একবার ট্রাই করো, কারণ আমি কখনও করিনি। আমিও একটা মানে ব্লগ থেকে বা হয়তো কোনো একটা জায়গা থেকে আমি দেখেছিলাম, তো ঠিক করেছিলাম করবো অনেক দিন ধরেই, কিন্তু করে উঠতে পারিনি। আজকে ভাবলাম এটাই করি, সেই কারণে অল্প করে করেছিলাম। তো দেখলাম না, খুবই ভালো খেতে। তো তোমরা একবার করবে, দেখবে কতটা টেস্টি হয়। এদিকে কথা বলতে বলতে আমার চাও রেডি, চা হয়ে গেছে। কাল যখন আবার একটা ব্লগ নিয়ে আসবো, তখন আর রান্নাটা আনবো না, অন্য কিছু দেখাবো তোমাদের সামনে। রোজ রোজ যেমন রান্নাও ভালো লাগে না, আর সেরকম রোজ রোজ ঘরের একই কাজ, বিছানা তোলা, এটা করা, ওটাও ভালো লাগে না। তাই ঘুরিয়ে ফিরে করাটাই আমার মনে হয় ভালো।
তার মাঝখানে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, একজন শাড়ি দিয়েছে ফলস পার করতে, তো সেটাই আনতে গিয়েছিলাম। তো এনে আর চুড়িদারটা চেঞ্জ করিনি, একবারে চা খেয়ে তারপরে আমি আমার চুড়িদার চেঞ্জ করে ওপরে সেলাই করতে যাব, যেন আমার রেগুলার সেলাই করতে হয়। তো এইদিকে চা হয়ে গেছে, আমি চা নিয়ে বসে পড়লাম। চা খেতে খেতে তোমাদের সঙ্গে অনেক গল্প হলো। এবারে সন্ধ্যেবেলা চা খাওয়া হয়ে যাবে। তো আজ তবে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আমার প্রতিটা ভিডিও দেখো, এবং যদি একটু ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে এইটুকুনিই চাওয়া, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা বানাই আমরা। যারা ব্লগ করে তারাই জানে কতটা কষ্ট করতে হয়। আজ তবে এই পর্যন্তই, টাটা।